সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদের ভিতরে প্রবেশ করে তাহলে সে যেন প্রথমে 2 রাকাত সালাত পড়ে তারপরে সে যেন বসে। সালাত না পড়ে মসজিদের ভিতরে বসাটা অন্যায়, এবং যারা বসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটাকে মানে না, আদেশটাকে অমান্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, আন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তি যেন না বসে, যতক্ষণ না পর্যন্ত সে 2 রাকাত সালাত পড়ে নাই ততক্ষণ পর্যন্ত সে মসজিদের ভিতরে যেন না বসে। সালাত পড়ার পরে বসতে হবে, এর আগে নয়। সহিহ বুখারীর 1163 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটি হাদিস, যে হাদিসটি হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিতেছেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। এই অবস্থাতে কোনো একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। কোনো একজন সাহাবী আসিয়ে মসজিদের ভিতরে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে অফ করে বললেন, ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি মসজিদের ভিতরে আসলে এবং তুমি কি সালাত পড়েছো? ওই সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত পড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি প্রথমে 2 রাকাত সালাত পড়ো, তারপরে তুমি মসজিদের ভিতরে বসো, এর আগে নয়। তাহলে খুতবা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 2 রাকাত সালাত পড়েছেন, তারপরে বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অবশ্যই মসজিদের ভিতরে প্রবেশ করলে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, আর সালাত না পড়ে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করা হয় এবং মসজিদের হক আদায় হয় না। মসজিদের হক আদায় হতে হলে অবশ্যই প্রথমে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, না হলে মসজিদের ভিতরে বসাটা ঠিক নয়। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ।